আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। আজ ছুটির দিনে কিছুটা ধীরে সুস্থে চলছে রাকসু নির্বাচনের প্রচারণা। তবে নির্বাচন কমিশন ও আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারী সমিতির আশ্বাসের পর নির্বাচন নিয়ে কোনো শঙ্কা না থাকায় বেড়েছে প্রচারণার গতি। এদিকে নির্বাচন কমিশনের আয়োজনে বেলা ৩টায় শহীদ মিনার মুক্ত মঞ্চে শুরু হয়েছে রাকসু নির্বাচনী বিতর্ক। এতে অংশ নিয়েছেন বিভিন্ন প্যানেলের ভিপি জেএস প্রার্থীরা। এছাড়া আগামীকাল বেলা 10:30টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাকসু নির্বাচনের প্রার্থী পোলিং এজেন্টদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব ও নির্বাচন কমিশনের কমিশনারগণ। নির্বাচন কমিশনের এমন উদ্যোগগুলোকে স্বাগত জানিয়েছে প্রার্থীরা। 16ই অক্টোবর নির্বাচনের দিনকে কেন্দ্র করে বেড়েছে নির্বাচন কমিশনের ব্যস্ততা। এরই মধ্যে শুরু হয়েছে কেন্দ্রে কেন্দ্রে বুথ তৈরির কাজ। প্রস্তুত হয়েছে ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালট বক্স। ভোট গণনার জন্য আনা হচ্ছে 6টি মেশিন। নওগাঁয় জেলা বিএনপির উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামত এর ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ সকালে শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু। উদ্বোধনের পর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির মূল বিষয়বস্তু তুলে ধরা হয়। নেতাকর্মীরা, পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু ও অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। বঞ্চনা নয়, চাই মর্যাদা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নগরীর 0 পয়েন্টে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী মহানগরের সভাপতি অধ্যাপক কামরুল হাসানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী মহানগরীর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাহবুব হাসান বুলবুল। এ সময় তিনি বলেন, দাবি একটাই, সকল বৈষম্য দূর করতে হবে। জুলাই বিপ্লবের পরে শিক্ষকদের দাবি ছিল সকল ক্ষেত্রে বৈষম্য দূর করা হবে, কিন্তু ন্যায্য দাবি তারা মেনে নিতে রাজি নয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য রয়েছে তা দূর করতে হবে। প্রতিষ্ঠানের শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ মোস্তফা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে তার মৃত্যু হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার বাসিন্দা। শনিবার হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মোস্তফা গত 7ই অক্টোবর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালের 30 নম্বর ওয়ার্ডে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন দুপুর 2টায় তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রামেক হাসপাতালের প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে হাসপাতালে 2 শিশুসহ 35 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে 26 জন পুরুষ, 7 জন নারী। এর মধ্যে গত 24 ঘণ্টায় নতুন করে 15 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস জানিয়েছেন, চলতি মৌসুমে এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 814 জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে 767 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আর 11 জন মৃত্যুবরণ করেছেন। খেলার খবর। নাটোরে জেলা পর্যায়ে 3 দিনব্যাপী 52তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ নাটোর জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত আরা ফেরদৌস এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ
আরিফ আদনান। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জায়েদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলার 7টি উপজেলা থেকে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুটবল, সাঁতার, কাবাডি, দাবা, হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে এই প্রতিযোগিতা আগামী 13ই অক্টোবর পুরস্কার ও সনদ প্রদানের মাধ্যমে শেষ হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 42 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6টা 5 মিনিটে।